নমস্কার, তোমরা সবাই কেমন আছো? তো চলো একটা সকাল নিয়ে হাজির। তো সকাল বললেও অনেকটা ভুল হবে, তো সকালই বলতে পারো। হচ্ছে প্রায় 8:30 বাজে। আমি টিউশন ছেড়েছি 8টায়, তারপরে 8:10 বাজে। তারপরে দেখো এই কাজগুলো হাত দিয়েছি। তো আজকে চলে এসেছি পুরো ছাদে। কেন বলো তো? ছাদে এসেছি, এই যে মুড়ি ভাজাতে দিতে হবে, মুড়ির চালটা একটু রোদে দিতে হবে, তাই ভাবলাম যে দুটো কাজ একসাথেই সেরে দিই। নিচেতে এমনিতেই এখন একটু ছাওড়া ছাওড়া ওই আম গাছটা হয়ে যাওয়ার জন্যে, তাই বারান্দাতে দিই, না হয় এই যে ছাদে এসেছি ছাদে দিয়ে দিলাম। আবার এগুলো আনতে আসতে হবে, তখন না হয় তুলে নিয়ে চলে যাব। মুড়ির চাল রোদে দেবো কদিন ধরেই, মানে ভাবছি মুড়ি শেষ হওয়ার পথে। তো রথ গেল, আবার বিপত্তারিণী পুজো গেল, তো তার জন্য মুড়ি ভাজা কল বন্ধ ছিল। আর তার মাঝে তো তিল আদায় হচ্ছিলো, ছাদেতে দেওয়ার জায়গা নেই, আর এখন তো নিচে মাটিতে দেওয়াই যাবে না। আর আজকে রোদ্দুরটা বেশ সুন্দর উঠেছে, মানে একেবারে কাঠফাটা রোদ্দুর যাকে বলে, বেশ গরম করছে। তো আমাদের তিল আদায়টা যাকে শেষ হয়েছে, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো বিপত্তারিণী পুজো ছিল বলে দুধটা কেউ খায়নি আগের দিন। কি বলো তো, লুচি খেয়েছে, তারপরে ওই যে গুড়ের পিঠে খেয়েছে, আর হচ্ছে যে আর কি হয়েছিল বলো তো, ওই ঘুগনি লুচি আর কি, এইসবই ছিল। আর তারই কিছু বেঁচে আছে, আজকে সকালটা চলে যাবে। তো রাতে সেই জন্যই দুধটা রয়ে গেছিলো, কিছুটা দই বসিয়ে দিয়েছি, আর কিছুটা এই যে জাল দিচ্ছি, দিয়ে ওটাকে ছেলেদের জন্যে ওই চাঁছি করে দেবো। সবাই তো সব রকম খায়নি, দইটা খায়, মেয়েগুলো খায়, কিন্তু ছেলেটা দই খাবে নি, টক দই ওরা মুড়ি দিয়ে মেখে খেয়ে নেয়। আর এই দেখো দুধটাকে দই বসিয়ে দিয়েছি, ওপরটা থেকে জলটা হয়েছে, ঘাঁটালে আবার জলটা নড়ে যাচ্ছে। তো দেখো, আর এদিকে চাছিটা রাখা আছে আগের দিনের। তারপরে দেখো এইদিকে, যাই হোক সকালে আর মুড়ি খাওয়ার জন্য কিছু করতে হয়নি, তাই মুড়িটা ভাজাবো বলেই দিয়ে আসলাম। এই দুদিন হয় মুড়ি খাওয়ার সেরকম চিন্তা ছিল না, কিন্তু রোদ্দুরটা যেহেতু দিয়েছে, তাই ভাবলাম এই সুযোগটা আর ছেড়ে কাজ নেই, চালটা তাতিয়ে নিয়ে একটু তারপরে ভাজাতে দিয়ে দেবো। তো রোদ্দুর উঠেছিল ঠিকই, কিন্তু বেলা করে আবার কিন্তু মেঘ করে দিয়েছিল। এখন তো মেঘ জলেরই সময়, জলেরই তো দরকার জাগ্গে। আর একদিন একটুখানি ভাজা হয়ে গেলে আবার কিছুদিন জাগ্গে হবে। আর এদিকে দেখো বাসনগুলো পড়েছিল, এগুলো আর কি ধুয়ে নিচ্ছি। আর গ্যাসে ভাতটা দিয়ে দিয়েছি এই কারণে, অরিয়নের এখন দুপুরে স্কুল শুরু হয়ে গেছে। তো সকালের দিকে রান্নাটা সেরে ওকে যদি দিতে যাই তাহলে ঠিক আছে, কিন্তু রান্না সারার আগে যদি দিয়ে আসি, ভাতটা করে নিয়ে ওকে ডিম সিদ্ধ কি আলু সিদ্ধ দিয়ে দিলাম, তো এসে আমার অনেকটা দেরি হয়ে যায় রান্না করতে। তাই যেদিন সময়টা থাকে হাতে, সেই দিন ভাবি যে আজকের রান্নাটা করে নিয়েই যাব। তো বড্ড তাড়াতাড়ি করতে হয়। তো দেখো এদিনকে রান্নাটা করে গিয়েছিলাম। তো এই যে রান্নার জন্য উনান জ্বালাচ্ছি। আর আমার এই উনানে এখন রান্না বলতে ওই বামুন ঠাকুরের মতো খানিকটা, কি বলো তো, পুজো করলে যেমন ঘন্টাটা এক হারে নাড়তে হয়, সেই রকম আর কি। এদিকে তিলডাটা দিয়ে জাল দেওয়া, যদি একটু জাল দেওয়া মিস হয়ে গেছে তাহলেই নিভিয়ে গেল, আর ফুঁক দিতে দিতে দম বেরিয়ে যায়, সেই রকম। তো দুদিকটাই খেয়াল রেখে রান্নাবান্নাটা করতে লাগে। কাঠ হলে কি হয়, এক দিয়ে দিলাম, আংড়া আছে, একটু ঠেলে দিলাম, আবার ধরে গেল, ঠিক আছে। কিন্তু না, তিল্লাটা যেই একটু ঠেলবে জ্বলবে, তারপরে নিভে গেলেই আবার দাও পুক পারো, একটা দেশলায় কাছে নিয়ে বসতেই লাগে। তো আগের দিনে ছোটো মাছ ভাজা ছিল, তো সেই মাছ দিয়ে আর প্রথমে একটু কাল্লা ভাজা করলাম, দেখতেই পেলে। আর তারপরে এই যে আলু দিয়ে পটল দিয়ে পেঁয়াজ দিয়ে ছোটো মাছ দিয়ে একটা চচ্চড়ি টাইপের করব। তো সর্ষে বান্না দিইনি, ওই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর হচ্ছে যে একটু আদা বাটা আর হলুদ লঙ্কা গুঁড়ো, এই দিয়েই করেছি। সর্ষে দিয়ে আগের দিন যখন টাটকা মাছগুলো এনেছিল সেটা দিয়ে ঝাল করেছিলাম, তাই দুদিনই ঝালের মাছ খেতে কারুরই ভালো লাগেনি। তো আজও তাই আর কি, ওগুলো দিয়েই চচ্চড়ি মতন করছি। তো একটুখানি জল আর গুঁড়ো মশলা দিয়েছি যেহেতু, তাই কষিয়ে নিচ্ছি ভালো করে। আর পটল দিয়েছি এই কারণে, কি বলো তো, বাচ্চাগুলো তো ঝিঙে দেখলে বেছে 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 ফেলবে, ওই কারণে পটল দিলে খায়। পটলগুলোকে কচির বীজগুলো রেখে দিই, কিন্তু পাকা যে পটলগুলো সেগুলো আবার ফেলে দিতে হয়। তো যাকে ওই দিয়ে এটা হয়ে যাবে। আর একটাই তরকারি করছি, যেহেতু আগের দিনে লুচি টুচি রয়েছে, ওই সব খেয়ে সবারই কিন্তু পেটের মধ্যে কেমন যেন করছে, গাড় পার করছে যাকে বলে। ফেলে দেওয়ারও নয় আর পেটে কুড়িয়ে রাখারও নয়, এরকম অবস্থা। তো দু একটা করে সবাই খেয়েছে, তার মধ্যে আবার আমাদের পাশেই আর কি বামুনদের বাড়ি, তাদের আবার কাঁঠাল ছিল, দিয়ে গেছে সবাই দু একটা করে কাঁঠালও খেয়েছে লুচির সাথে, বুঝতেই পারছো। তো আমি, আমার মেয়ে আর আমার ছেলে, তিনজনে খাইনি, কিন্তু তারপরে বাকি সবাই খেয়েছে। তো এদিকে দেখো মাছের চচ্চড়িটা হয়ে গেছে, আর একটুখানি ডাল সাঁতলে নেব। ডালটা আর কি সেদ্ধ করে নিয়েছি, মুগ ডাল দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে বলে, না হলে হয়তো বিউলির ডালটাই দিতাম। তো ওটা পছন্দ করে বেশি মেয়ে ছেলেগুলো, আর এই ডালটা পছন্দ করেনি কেউ, কিন্তু তাড়াতাড়ি হবে বলে আর কি করে নিলাম, বাবা মা ভালোবাসে। তো এদিকে জিরে আর লঙ্কা দিয়েছি, আর একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, একটু বেশি করেই পেঁয়াজ কুচিটা দিচ্ছি। তো এটাকে ভালো করে খড়িয়ে নিয়ে আর একটু হলুদ দিয়ে দেবো, তারপর ডালটা, সিদ্ধ ডালটা দিয়ে দেবো।
তো এদিকে রান্নাটা হতে হতে ওইদিকেও অনেক কাজ সেরে ফেলেছি। দুয়ারটা তো ওই বাটা বালির জন্যে বারবার দুয়ারটা মুছতে লাগছে। তারপরে অরিয়নের বই গোছানো আছে, পরেই চলে গেল। ব্যাস, তারপরে বই গোছানো, জামা কাপড় রেডি করে দেওয়া, আবার এখন টিফিন নিয়ে যেতে ধরেছে। স্কুলে টিফিন খাই ঠিকই, কিন্তু ওই একটা ছোট্ট মতো হরলিক্সে ফিফা বক্স আছে, তার মধ্যে বিস্কুট প্যাকেটটা খুলে সুন্দর করে সাজিয়ে নিয়ে যায়, আবার দুটো চকলেট নিয়ে যায়। দাঁতগুলো তো নেই, তার মধ্যেও আর কি ওই সব খাওয়া চাই। তো দেখো এই যে সাইকেল নিয়ে টুকটুক করে বেরিয়ে পড়েছি দুইজনে, বড্ড তাড়া ছেলেটার। আর তারপরে দেখো অনেকটা দুপুরবেলা, সেই দুয়ারে দুয়ার তিল ছিল, তিল বস্তাগুলো সব চালাচালি করে বেলা প্রায় 2:30 বাজে, 3টেই ছুটি। তো অরিয়নের বাপি ভাত টাত খেয়ে আর কি আনতে যাচ্ছে। আমার কাজ এখনও শেষ হয়নি, আমার ভাত খাওয়াও হয়নি আর স্নানও হয়নি এখনও। সেই থেকে বাসন কুসন ধোয়া, তারপরে আবার ওই তিলগুলো চেলে দুয়ারটা পরিষ্কার করা। টিউশন আসলে ছেলেগুলোর বসতে বড্ড কষ্ট হয়, ওই জন্য ওই কাজটা আগে সেরে নিলাম। তিল খাটির থেকে তিল বার করা হয়েছে, কিন্তু বস্তায় পাতা জোতা সহ কুড়িয়ে রাখা ছিল, সেগুলো আর কি সব গুছিয়ে নিলাম। আর দেখো তারপরে বারটাও সেই একে ধুলো গায়ে হয়েছে যখন, বারটাও পরিষ্কার করে দিচ্ছি। আর অরিয়নের বাপি একটু কাজ ছিল, একটা চালের বস্তা একজন দিকে দেওয়ার ছিল, তো স্কুল যাওয়ার পথেই তাদের বাড়ি, সে কিনেছে, তো বাজার থেকে নিয়ে এসে আমাদের বাড়িতে রেখেছিল, যাওয়ার পথে দিয়ে দেবে। তো দেখো এই দুয়ারটা কেমন ছিল তোমরা তো দেখেইছো, যারা আমার ভিডিও দেখো প্রতিদিন, তো তাদের কথাই বলছি। আর তোমাদের একটা কথা বলি, যারা আমার ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করোনি এখনও, প্লিজ তারা সাবস্ক্রাইব করে নিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। তো দেখো এই যে দুয়ারের তিলগুলো বাগিয়ে নিলাম। এরপর বড় দুয়ার, বসতেও অসুবিধা নেই, ছোট বাচ্চা এদিক ওদিক বসতেই করতে থাকে, যতই ধমকায়, আর ধমকালে পড়াশোনা করবে না, একটুখানি ভালোবেসেই পড়াতে লাগে। তো এদিকে দেখো বারটা ঝাড় দিয়ে নিলাম, তারপরে দুয়ারটা একটু পুছে নিলাম, এরপর যাব স্নান করতে। তো স্নান দেখো দেখিয়ে দিচ্ছি, অগোছালো বাড়িঘরগুলো কেমন গুছিয়ে রেখেছি। তো বারটা আর কিছু করার নেই, এই প্রতিদিন বৃষ্টি হয়, শ্যাওলা পড়ে, আর এই রোদ্দুর দিলে একটু শুকিয়ে যায়। লাতা দেবো, পরিষ্কার করব সকাল হলে, আর দুপুর হলেই যে বৃষ্টি হবে, ব্যাস এই জন্যে আর লাতা দিইনি, ওই একটুখানি ঠাকুর মন্দিরে দেওয়ার মতন করে দেয়া হয়। তো তারপরে দেখো স্নান করে একেবারে পরিষ্কার তকতকে ঘরদোর এসে একটুখানি মানে স্বস্তির নিঃশ্বাস ছাড়ার মতো বসবো, এটাই বেশ ভালো লাগে। যদিও অগোছালো ঘরদোর আমাদের, তবুও আর কি চাষি ঘরের এর থেকে বেশি কিছু বাগিয়ে রাখার মতো উপায় আমার কাছে আর নেই। তাই বলি তোমাদের যে অগোছালো এই ঘর দুয়ার দেখে কার কার ভালো লাগে একটু লাইক করে দিও তো, আর কমেন্ট করে বলো আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের, যারা তোমরা দেখছো। তো তারপর দেখো একটু বিছানায় শোবো ভাত টাত খেয়ে, তো দেখছো বিছানার অবস্থা, একটু বাগিয়ে নিলাম, ব্যাস একটু পিঠটা হেলিয়ে দেবো, ব্যাস। আবার বিকালবেলা দেখো এই যে আমার এই দুটি নতুন আর কি আসছে, শিশু 1-এ পড়ে, তো তাদেরকে নিয়েই বসেছি। চলো আজকের মতো টাটা।